এই প্রাক্তন খুব খারাপ জিনিস রে ভাই, মানে শান্তিতে থাকতেই দিবে না। না মানে বলছিলাম, তাহসানের স্ত্রী রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক নাকি মুখ খুলেছে, এমন একটা শিরোনামে বাংলাদেশ প্রতিদিন থেকে একটা ভিডিও প্রতিবেদন বের করা হয়, যেখানে কল রেকর্ডে শোনানো হয় রোজা আহমেদ প্রাক্তন প্রেমিকের বক্তব্য। কিন্তু সেই বক্তব্যগুলোর কিছু কিছু অংশ ছিল এমন ধরনের যেগুলো শুনে এখন পাবলিকরা উল্টো নিচ্ছে মজা, নেটিজনরা হয়ে যাচ্ছে দুভাগে ভাগ। তো কাহিনীটা কি সেটা বলি। বাবার নাম পরিচয় বাদে রোজা আহমেদকে নিয়ে গতকাল থেকে আরেকটা যেই বিষয় চর্চায় ছিল সেটা ছিল হচ্ছে রোজা আহমেদের নাকি প্রেম ছিল, তিনি নাকি লিভ ইন সম্পর্কে ছিলেন, নানা রকম কথাবার্তা। যাই হোক, পাবলিকরা ওটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেনি, কারণ ধোয়া তুলসী পাতা তো আজকাল কেউই থাকে না, সবারই একটা না একটা পাস থাকে, ওটা কোনো বড় বিষয় নয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, আজকে সকালে বাংলাদেশ প্রতিদিন থেকে একটা ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় কল রেকর্ডের ওপাশে থাকা ব্যক্তি রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক, এবং সেই প্রাক্তন প্রেমিকের বক্তব্য ছিল প্রায় 9 বছর যাবৎ রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মাস 3 আগে তাদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের কারণ ছিল তাহসান, এবং তিনি এটাও বলেন যদিও 1 মাস আগে নাকি রোজা সব সম্পর্ক ঠিক করতে চেয়েছিল। এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ব্রেকআপের পর এই যে রোজা বিয়ে করলো তাহসানকে, এতে করে নাকি সে প্রাক্তন প্রেমিক নিজেকে প্রতিত বলে মনে করছেন। এছাড়া তিনি এও দাবি করেন যে রোজা আহমেদের পক্ষ থেকে এখন যে বলা হচ্ছে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর ডিগ্রি অর্জন করেছেন, এগুলো সব মিথ্যা। ইনফ্যাক্ট তিনি বলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কোনো এমন ডিগ্রিই নেই। ওয়েল, দ্যাটস ট্রু যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির উপর কোনো ডিগ্রি নেই। শুধু নিউ ইয়র্ক ইউনিভার্সিটি নয়, নিউ ইয়র্কের কোনো ইউনিভার্সিটিতেই কসমেটোলজির উপর ডিগ্রি নেই। অ্যাকচুয়ালি কসমেটোলজির উপর ডিগ্রি পেতে হলে আপনাকে ভোকেশনাল ইনস্টিটিউশন অথবা কোনো লাইসেন্সড বিউটি স্কুল থেকে ট্রেনিং নিতে হবে। তবে এখানে এটাও সত্যি, রোজা আহমেদ নিজ মুখে কখনো বলেনি তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর ডিগ্রি অর্জন করেছেন। হ্যাঁ, কিছু নিউজ পোর্টালে লেখা হয়েছিল এটা, তবে রোজা আহমেদের পক্ষ থেকে আসলে এমন তথ্য আসেনি। ইনফ্যাক্ট রোজার বায়োগ্রাফির কোথাতেও এই ইনফরমেশন নেই যে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকেই এই ডিগ্রি অর্জন করেছেন। যাই হোক, এছাড়া সেই প্রাক্তন প্রেমিকার দাবি হচ্ছে রোজা আহমেদ বিদেশ যাওয়ার কালীন সময় তার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছে, এবং রোজার সঙ্গে তার ভালোবাসা কতটা ডিপ এমন কিছু আভাস দিয়ে আরও কিছু কথা বলেন। সেই সঙ্গে তিনি এটাও জানান যে রোজা তাকে 9 বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে। যাই হোক, সবশেষে তিনি আবার এটাও বলেন রোজা নাকি তাকে বলে গিয়েছে ইন ফিউচার যদি কখনো তাদের ব্রেকআপ হয় তাহলে তার প্রাক্তন প্রেমিক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে কথা না বলে, এবং তার প্রেমিকও নাকি এই বিষয়ে অ্যাগ্রি করেছিল যে সে কোনো কিছু নিয়ে কথা বলবে না, এবং সে চায় যে তার প্রেমিকা মানে রোজা কোনো ধরনের সমস্যা যাতে না হয়। যাই হোক, এই সমস্যা যাতে না হয় এবং প্রমিস করার পরও এই প্রাক্তন প্রেমিক নাম পরিচয় ছাড়াই অনেক কথাই বলে ফেললো, এবং তার কাছে নাকি সবকিছুর প্রমাণ আছে, যদিও এই প্রমাণগুলোর কোনোটাই সেই রিপোর্টসে দেখানো হয়নি। এখন আদৌ সে প্রেমিক কিনা হু নোজ, বাট দ্য ফ্যাক্ট ইজ তার প্রেমিকের এমন বক্তব্য শুনে নেটিজনরা উল্টো সেই প্রেমিককে নিয়ে হাসাহাসি করছে। অনেকের মতে, ভাই আপনি 9 বছর প্রেম করার পরও যদি বিয়ে করতে পারেন নাই, তাহলে দোষটা তো আপনারই, তাহসানের এখানে কিচ্ছু নাই। আবার কারো মতে তাহসান বিয়ে করেছে বলে জিনিসটা এত ভাইরাল হচ্ছে, এবং ভাইরাল হওয়ার জন্য অনেকেই এসে নানা রকম কথা বলবেই। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ মনে করছে যদি সে আসলেই তার প্রেমিকাকে ভালোবেসে থাকতো তাহলে কখনোই এইভাবে নিজেদের পার্সোনাল বিষয়গুলো সবার সামনে শেয়ার করতো না। জিনিসটা মোটেও একটা ম্যাচিউরড পুরুষের পরিচয় দেয় না। এছাড়া কেউ কেউ তো আবার এই প্রশ্ন তুলছে, ভাই ব্রেকআপ হইলে যদি সেই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করে তাহলে এখানে প্রতারিত হবার কি আছে? এনিওয়ে, এখন আপনার কি মতামত সেটাও জানিয়ে দিন।